আচ্ছা, ভোক্যাবুলারি বা শব্দভাণ্ডার বাড়ানোটা কি প্রায় খুব কঠিন একটা কাজ মনে হয়? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে আজকের এই কৌশলটা কিন্তু দারুণ কাজে আসতে পারে। ভাবুন তো, মাত্র একটা গল্প দিয়ে আমরা শিখব ১৬টা নতুন ইংরেজি শব্দ। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। প্রশ্নটা আসতেই পারে যে একটা গল্প দিয়ে আবার ১৬টা শব্দ মনে রাখা যায় নাকি। আসলে কি জানেন, শুধু শব্দ আর তার অর্থ আলাদা করে মুখস্থ করার থেকে একটা গল্পের ভেতরে সেগুলোকে গেঁথে নিলে মনে রাখাটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। চলুন নিজেরাই দেখি এই পদ্ধতিটা কতটা কাজের। আমাদের গল্পের সেটিংটা হচ্ছে একটা আদালত, মানে কোর্টরুম। আর এই গল্পে আমাদের দুটো মেইন চরিত্র আছে। এদেরকে কেন্দ্র করেই কিন্তু আমাদের শব্দ শেখার জার্নিটা শুরু হবে। তো গল্পের একদিকে আছেন একজন বিচারক, খুবই এস্টিমড, মানে যাকে সবাই খুব শ্রদ্ধা করে, খুব সম্মান করে। আর অন্যদিকে ঠিক তার উল্টো একজন আসামি, মানে একেবারে অবাধ্য, কোনো নিয়মই মানে না। আর এখানেই কিন্তু আমরা আমাদের প্রথম শব্দটা পেয়ে যাচ্ছি। বিচারকের এই গুণটাকেই বলা হয় এস্টিমড। তাহলে পরিষ্কার হলো, এস্টিমড মানে হলো সম্মানিত বা শ্রদ্ধেয়। এমন একজন মানুষ যাকে তার জ্ঞান বা কাজের জন্য সবাই সম্মান করে, ঠিক আমাদের এই গল্পের বিচারকের মতো। এই যে শ্রদ্ধেয় বিচারক, উনি কিন্তু আরও একটা কারণে খুব পরিচিত ছিলেন, আর সেটা হলো তার লিউসিড বা সুস্পষ্ট কথা বলার ধরন। মানে উনি যা বলতেন সবাই খুব সহজেই সেটা ধরে ফেলতে পারত। আর এটাই হলো আমাদের ২ নম্বর শব্দ। লুসিডের মানে হল সহজবোধ্য বা স্পষ্টভাবে বলা। যখন কোনো লেখা বা কথা একদম পরিষ্কার থাকে, কোনো জটিলতা থাকে না, তখন আমরা সেটাকে বলি লুসিড। দেখুন, বিচারকের চরিত্রটা বুঝতে এই শব্দটা আমাদের কি দারুণভাবে হেল্প করল। বেশ, এবার চলুন গল্পের ফোকাসটা একটু ঘোরানো যাক। এবার আমরা দেখব সেই অদ্ভুত আসামি আদালতে এসে কি কাণ্ডটা করল, আর তার হাবভাব থেকে আমরা কি নতুন শব্দ শিখতে পারি। তো আদালতের আসামির ব্যবহারটা ছিল খুবই কার্ট, মানে খুব সংক্ষিপ্ত আর একটু রুক্ষ টাইপের। আর সে আদালতের নিয়মকানুনের সাথে কোনো রকম কনফর্মিটি দেখাচ্ছিল না, মানে প্রচলিত নিয়মগুলো একদমই মানছিল না। খেয়াল করেছেন, এই আচরণ থেকেই আমরা আরও দুটো নতুন শব্দ শিখে নিলাম। তাহলে কার্ট মানে হলো এমনভাবে ছোট করে উত্তর দেওয়া যে একটু অভদ্র শোনায়। আর কনফর্মিটি মানে হলো প্রচলিত নিয়ম বা রীতিনীতি মেনে চলা। বুঝতেই পারছেন, আসামের চরিত্রে এই দুটো গুণেরই অভাব ছিল। এরপর পরিস্থিতি আরও খারাপের দিকে গেল। আসামি এবার বিচারকের দিকে স্কারিলিয়াস, মানে আপত্তিকর, গালিগালাজপূর্ণ ভাষা ব্যবহার করা শুরু করল। বিচারক চেষ্টা করলেন পরিস্থিতিটা একটু সুদ করতে, মানে শান্ত করতে। কিন্তু তাতে কি হলো, আসামির আচরণে সবকিছু আরও অ্যাগ্রাভেট করল, মানে আরও খারাপ হয়ে গেল। এই জায়গাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। একটা শব্দের পর আরেকটা কিভাবে এলো দেখুন। স্কিওরিলাস কথার জবাবে সুদ করার চেষ্টাটা যখন ফেল করল, তখন সিচুয়েশনটা অ্যাগ্রাভেট হয়ে গেল। স্কিওরিলাস মানে অশালীন কথা, সুদ মানে শান্ত করা, আর অ্যাগ্রাভেট মানে হলো কোনো সমস্যাকে আরও জটিল করে তোলা। কিন্তু আসামি কি এখানেই থামল? একদমই না। সে তো একের পর এক ডিমান্ড করতে শুরু করল। বলল, পুরনো একটা চুক্তি সে ডিসঅ্যাভো করবে, মানে অস্বীকার করবে। একটা সমঝোতা ছিল, সেটা রিনাউন্স করবে, মানে বাতিল করে দেবে। তার যে সাজা হয়েছে সেটা অ্যানাল করতে হবে, মানে অবৈধ ঘোষণা করতে হবে। আর শেষে গিয়ে কি বলল জানেন? পুরো আইনটাই নাকি অ্যাব্রোগেট করতে হবে, মানে রদ করে দিতে হবে। কি সাংঘাতিক ব্যাপার, তাই না? এই ৪টা শব্দের মানে কিন্তু খুব কাছাকাছি, কিন্তু এদের মধ্যে বেশ সূক্ষ্ম পার্থক্য আছে। ডিসঅ্যাভাও হচ্ছে কোনো কিছুর দায় অস্বীকার করা। রিনাউন্স হল কোনো দাবি বা বিশ্বাস আনুষ্ঠানিকভাবে ছেড়ে দেয়া। অ্যানাল মানে হল কোনো কিছুকে আইনগতভাবে বাতিল বা অবৈধ ঘোষণা করা। আর অ্যাব্রোগেট শব্দটা সাধারণত কোনো আইন বা প্রথা বাতিল করার ক্ষেত্রেই ব্যবহার হয়। আসামির এমন বাড়াবাড়ি দেখে বিচারক এবার কি করলেন, চলুন দেখি। গল্পের ক্লাইম্যাক্স কিন্তু এখন শুরু হচ্ছে, যেখানে বিচারক তার ধৈর্যের শেষ সীমায় পৌঁছে একটা ফাইনাল সিদ্ধান্ত নেবেন। আসামির এমন আচরণে বিচারক এক মুহূর্তের জন্য একটু ডিসকমফিটেড হলেন, মানে অপ্রস্তুত হয়ে গেলেন। কিন্তু পরক্ষণেই উনি নিজেকে সামলে নিলেন। আর তারপর আসামিকে খুব কড়া ভাষায় ল্যাম্বাস্ট করলেন, মানে আচ্ছা মতো বকা দিলেন বা তিরস্কার করলেন। তাহলে ডিসকমফর্ট মানে হলো কাউকে অস্বস্তিতে বা বিব্রতকর অবস্থায় ফেলে দেওয়া, আর লাম্বাস্ট মানে হলো কাউকে খুব কঠোরভাবে সমালোচনা করা। বিচারকের রিয়াকশনটা বোঝানোর জন্য এই দুটো শব্দ কিন্তু একদম পারফেক্ট। সবশেষে বিচারক তার রায় দিলেন। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে আসামি আইনের দ্বারা বাউন্ড, মানে সে আইন মানতে বাধ্য। তার অবস্থা এখন খুবই র্যাচেড, মানে শোচনীয়, এবং পুলিশ এখন থেকে তাকে আরও কড়াকড়িভাবে পারসিউ করবে, মানে তার পিছু নেবে।
গল্পের একদম শেষে এসে আমরা আরও 3টা দারুণ শব্দ শিখে ফেললাম। বাউন্ড মানে হলো কোনো কিছু করতে আইনত বা নৈতিকভাবে বাধ্য থাকা। রেচেড মানে খুব খারাপ বা শোচনীয় অবস্থা। আর পারসু মানে তো আমরা জানি তাড়া করা বা পিছু নেওয়া। তাহলে এই একটা ছোট্ট গল্পের মাধ্যমে আমরা কিন্তু মোট 16টা নতুন শব্দ শিখে ফেলেছি। চলুন শেষ করার আগে সবগুলো শব্দে একবার চট করে চোখ বুলিয়ে নিই। এই যে এখানে পুরো আলোচনার একটা সামারি দেওয়া আছে, এস্টিমড থেকে শুরু করে পারসু পর্যন্ত প্রত্যেকটা শব্দ আর তার বাংলা অর্থ এখানে লিস্ট করা আছে। একটু চেষ্টা করলেই গল্পের কোন পার্টে কোনটা ব্যবহার হয়েছিল সেটা মনে করা যাবে আর শব্দগুলো মাথায় গেঁথে যাবে। এই কৌশলটা ব্যবহার করে শব্দ শেখাটা কিন্তু বেশ মজার, তাই না? এখন প্রশ্ন হলো, এই একই পদ্ধতিতে নতুন কিছু শব্দ শেখার জন্য আমাদের নিজেদের বানানো পরের গল্পটা কি হতে পারে? একটু ভেবে দেখা যাক।